ঠাকুর, মা ও স্বামীজিকে শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানিয়ে আজকে ধর্ম প্রসঙ্গ শুরু করছি। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরু পাদপদ্মে তয়ৌ সিত্ত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজ শ্রীমা সারদা দেবীর পূর্ণ আবির্ভাব তিথি। এই দিনটি প্রসঙ্গে স্বামী শিবানন্দজি বলেছেন, আজ কি যে সেদিন, আজ মহামায়ার জন্মদিন। আমাদের ভক্তি নেই, তাই এই দিনের মাহাত্ম্য আমরা বুঝতে পারছি না। স্বয়ং আদ্যাশক্তি মহামায়া জীবের দুঃখে কাতর হয়ে জীবকে দুঃখ থেকে মোচন করার জন্য নর শরীরে আবির্ভূত হয়েছে। স্বামী শিবানন্দজি একথা বলেছেন। আজ আমরা সেই পুণ্য চরিতের জীবনের অনুধ্যান করব। তা যতগুলি ভগবানকে লাভ করার পথ আছে তার মধ্যে জপ ধ্যান হচ্ছে একটি প্রকৃষ্ট উপায় এই যুগের পক্ষে। মা তাই সারদা দেবী খুব প্র্যাকটিক্যাল ছিলেন। তিনি জপ ধ্যানের কথাই বলেছেন, অন্য কোনো তপস্যা প্রয়োজন নেই। মায়ের প্রায় মুখে শোনা যেত জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। তো আমাদের কাছে যারা দীক্ষা নিয়েছেন মায়ের কাছে, ভক্তদের জানতে ইচ্ছা করে আজকে যে মা কিভাবে দীক্ষা দিতেন। আপনাদের অধিকাংশই মঠ মিশনের কাছে দীক্ষা নিয়েছে, তো মায়ের দীক্ষা ইন্টারেস্ট থাকে সকলেরই, আমাদেরও আছে। তা মায়ের কাছে দীক্ষা নিয়েছেন একজন, তার স্মৃতি ধারণা করছে রামময় মহারাজ। আমি তাকে দীর্ঘকাল দেখেছি, তার কথা শুনেছি। আমি তখন 7-8-এ পড়ি, বদনগঞ্জ হাই স্কুলে পড়ি, 7-8। তো বদনগঞ্জ খুব কাছেই জয়রামবাটি, মাঝে মাঝে যেতাম। আলাপ ছিল দু একজন সাধুর সঙ্গে, গোপেশ দা মানে স্বামী শারদানন্দ, জ্ঞান দা মানে স্বামী জ্ঞানানন্দ। তো তাদের কাছে শুনতাম যে এখানে একজন জগজ্জননী আছেন মা সারদা। তো সেই দর্শনের জন্য আমার ইচ্ছা হলো, ওদের বললাম একবার এই জগজ্জননী মা সারদাকে দর্শন করো। তিনি বলেন যাবি, আয়। গিয়ে নিয়ে গেলেন। আমার তো একটা কল্পনায় ছিল মা স্বয়ং জগদ্ধাত্রী একটা সিংহাসনে বসে থাকবেন, দুদিকে সখীরা সমর্বেদন করবে। বলতে গেলে কি, প্রথম দর্শনে আমি তো হতাশ হলাম। গিয়ে দেখি মা উঠোন ঝাঁট দিচ্ছেন বড় ঝাঁটা করে। আমি জ্ঞানদাকে একটা বললাম যে এই কাজটুকু করার জন্য কি কেউ সাহায্য করতে পারে না মাকে? ওটা সব চুপ চুপ যাতায়াত কর, তখন বুঝতে পারিনি। যাই হোক, মা বললেন একটু দাঁড়াও বাবা। তারপরে তো আমরা প্রণাম করবে। প্রণাম একে একে করলাম। প্রণাম করতে গিয়ে দেখি আবার মায়ের খাটে একটি বালিকা শুয়ে আছে। ভীষণ মনটা বিরক্তিতে পড়ে গেল। বেরিয়ে এসে বললাম, হচ্ছে মেয়েটা শুয়ে গেল মায়ের কাছে, ওকে তলায় বিছানা করে দিলেই তো হয়। একদম চুপ, কোনো কথা বলবি না। বলছে দাদু, সেই যোগমায়া যাকে অবলম্বন করে শ্রী মা পৃথিবীতে রয়েছেন। তো যাই হোক, দীক্ষা হয়ে গেল। দীক্ষার পরে তাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। শনিবারে আসতেন, স্কুল হয়ে গেলে একদম ড্রেস নিয়ে যেতেন, স্কুল থেকে সোজা জয়রামবাটি, রোববার থেকে চলে যেতেন। একদিন বলছেন, মা কি আমাকে দীক্ষা দেবেন প্রথমে? বলে হ্যাঁ, দেবে না কেন? তুমি একদিন না এলে তো দেখি মা খড় বার করেন। আর বলে ছেলে এলো না কেন? তবে কি কাজ পড়ে গেছে? উঁচু ক্লাসে পড়ে, হয়তো অনেক পড়াশোনার চাপ, তাই মাকে ভুলে গেছে। একদিন বলে আমি কি দীক্ষা নেবো? বলে নে না, সবাই তো নিচ্ছে। মাকে বললেন, মা আমি মন্ত্র দীক্ষা নেব। বলে নেবে তো নাও, নিয়ে এসো হাত দিয়ে। কারণ তিনি মন্দিরে কাজ করতেন মায়ের সাথে, পূজার জোগাড় যন্ত্র, স্নান করা, কাপড় চেঞ্জ করা। বলে নেই, বসে বসো, সঙ্গে সঙ্গে। মা বসলেন উল্টো দিকে, আসলে আমি বসলাম। তারপরে মা কুসা থেকে কুশি দিয়ে জল ঢাললেন, জল আমার মাথা থেকে উপরে দিলেন 2-3 বার। প্রথমবার বললেন, আগের আগের জীবনের যত পাপ সব নষ্ট হয়ে যাক। দ্বিতীয়বার, এই জীবনের যত পাপ সব নষ্ট হয়ে যাক, দেহ শুদ্ধি বলে এটাকে। তারপরে
তিনি মহামন্ত্র দান করলেন। আর কি করে 108 বার জপ করতে হবে তাও দেখিয়ে দিই। মায়ের বিচারে, মায়ের ধ্যান ধারণায় জপের স্থান অতি উচ্চ। কেউ কেউ বলতে মহারাজ, মা জপ করার সময় যদি মন না থাকে তাহলে জপে কি লাভ? মায়ের অসাধারণ উত্তর, কেউ ইচ্ছা করেই হোক বা কেউ তোমায় ধাক্কা ফেলে দিয়েই হোক, যদি জলে ফেলে দেয় ভিজতে তোমাকে হবেই। এই প্রসঙ্গে স্বামীজি বলেছেন যে হয়তো মনটা পুরো গেল না, কিন্তু তুমি তো চিন্তা করছো যে একটা পূর্ণ কাজ করছো, তাতেও অনেক লাভ। তো এই জপ, মায়ের কথা ছিল জপ আসছে। তো মা বলেছেন আমি সতের মা, অসতেরও মা, সতীর মা, অসতীরও মা, আপনারা জানেন। তেমনি দীক্ষার সময় মায়ের একই কথা, সকলকেই দীক্ষা দিয়েছেন কোনো বাদ বিচার না করে। দুয়ের ক্ষেত্রে একটু হেজিটেট করেছেন, কিন্তু তাও পরে দিয়ে দিয়েছে। এই রামময় মহারাজের সঙ্গে কথাটা বলছিলাম, একটি স্মৃতিচারণ আমি নিজে করব। মায়ের ঘরে যাতায়াত করে, সব কিছু মায়ের সাহায্য করে, অত্যন্ত শুদ্ধ, নাহলে মহামায়ার অত কাছে সেবক হিসেবে থাকতে পারবে না পুরুষ মানুষ। তো মার রামময় মহারাজ রুটি বেয়েছেন, সব গৃহস্থের কাজেও হেল্প করতেন, গৃহস্থালী কাজে। আর আমাদের নয়নী দিদি রুটিগুলো শেখছে। তো হঠাৎ নয়নী দিদি বললেন, মা তোমার রুটিগুলো ফুলছে না, এই রামমায়ের বেলা রুটিগুলো ফুলছে। তখন মা বললেন, হ্যাঁ আমি তো রুটি বেলবো না, রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলাম, এখন রুটি বেলা জানি না। আর রামমায়ের দুধের ছেলে, কড়াটি দুধ বেলে, সে আমার থেকে ভালো রুটি বেলছে, আমি বেলবো না। রামমায় মহারাজ বিপদে পড়ে গেলেন, মা তুমি না বেললে আমিও বেলবো না, কি। তখন রামময় মহারাজ আবার নলিনী দিদিকে একটু আধা ধমক দিলেন, আচ্ছা নলিনী দিদি তুমি কী করে বুঝলে কোনটা আমি বেরিয়েছি কোনটা মা পেয়েছি, আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছ। তখন মা আপনি বেলুন, ও কথা শুনবেন না, আবার কাজ শুরু করুন। এটা বললাম এই জন্যে, দুটি কারণ। একটি এই লীলা অনুধ্যান একে বলে। লীলা অনুধ্যান মানে তারা যে ভগবত লীলা করে গেছে সেটিকে আবার চিন্তা করা, তাহলে আমাদের এটা এক রকমের ধ্যান বলা হয়। এই যে আমরা চিন্তা করি ভাগবতের কাহিনী অনুসারে কোথায় শ্রীকৃষ্ণের কী লীলা। এই যে আমরা মঠে যাই, দক্ষিণেশ্বরে যাই, বলতে নায়কের মহাপুরুষ মহারাজ মাস্টারমশাই প্রত্যেকটি জায়গা চিন্তা করবো। দক্ষিণেশ্বর, ওই পঞ্চবটি কী কী সাধনা করেছেন, ওই বকুলতলার ঘাট, মা দুর্গা উঠে এসে ঠাকুরের শরীরে মিলিয়ে গেলেন, ওই পঞ্চমুণ্ডি ঠাকুরের যেটা অদ্বৈত সাধনার জায়গা, লীলা অনুধ্যান। আর দ্বিতীয় কথা, তিনি কত ক্লোজ ছিলেন মায়ের, এটিও জানা দরকার। মা দূরে থাকতেন না, পছন্দ করতেন না। মায়ের তিনটি ভাব আছে, আমরা যারা জীবনী পড়েছি তারা জানি। একটি তার মাতৃভাব, অসাধারণ, অভূতপূর্ব, স্নেহ, ভালোবাসা, ক্ষমা, পরিপূর্ণ। একটি তার জ্ঞানদায়িনী, কারণ ঠাকুর নিজে বলেছেন ও সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। আরেকটি হচ্ছে তার, আমরা যখন এই দুটি ভাব খুব আলোচনা করবো, করে ভাবছি মায়ের মধ্যে অনেকটা চিনে ফেলেছি, এবং এর থেকে অনেক ঊর্ধ্বে তিনি স্বমহিমায় বিরাজিতা, সে মহিমী। তো এই তিনটি ভাবই আছে। মায়ের মাতৃভাব অনেক আলোচনা হয়েছে, আমি করেছি। আজকে আমরা মায়ের জ্ঞানদায়িনী রূপ, সরস্বতী রূপ, গুরু রূপ আলোচনা করছি। তো মায়ের দীক্ষা আমি বলে দিলাম, রামময় মহারাজের কাছে দীক্ষা কীরকম হয়েছে। তো মায়ের এরকমই সিম্পল ছিল সব কিছু, দেখে বোঝাই যেত না কত বড় আধার তিনি। তো ঠাকুরেরও সিম্পল, ঠাকুরও বলেছেন যে এবার গোপনে আসা, মায়েরও গোপনে আসা। মা যে কি আমরা বুঝতে পারবো না। আমরা চণ্ডী হয়ে গেলাম দুর্গা পূজায়, শুনলেন এক একজন দেবতা এক একটা অস্ত্র দিচ্ছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছ থেকে এই দেশে পর্বত প্রমাণ হয়ে গেল, নারী রূপ ধারণ করলেন, নিয়ে দশভূজা অসুর বধ করলেন। তো মাও সেই তিনি, কিন্তু একটি মানবিক রূপ, কেউ ধরতে পারবে না। অনেক আমরা আলোচনা করবো, দেখতে পাবেন। তো এখন মহামায়া এই জগৎ সৃষ্টি করেছে, এই দৃশ্য জগৎ। সাংখ্যকারিকা বলছে, খুব সোজা, ঘাবড়ে যাবেন না, সাংখ্য ঠাকুর শুনে সাংখ্য যে ভোগ
অপবর্গার্থম দৃশ্যম, এই যে বিরাট দৃশ্য ব্রহ্মাণ্ড জগৎ, এটা ভোগ এবং তার থেকে অপবর্গ, সবাইকে বৈরাগ্য করে মুক্তি, এর জন্যই এটা সৃষ্টি। মানুষ ছিল কেন, সৃষ্টি হলো কেন? ভোগ্য অপবর্গার্থম দৃশ্যম। তো মা তো তিনি মহামায়া, তো তিনিও একটু বাজিয়ে দিতেন এবং সেই জন্য ধরা দেন না, এক হাত দূরে লক্ষ্মণের থেকে রাম, কিন্তু মাঝে সীতা দেবী। ঠাকুর অসাধারণ উপমা, ধরা দেন না, তো সবাই ধরে বসে মুক্তি দিয়ে দাও, কাঁদতে শুরু করবে। এইখানে এই বাগবাজার উদ্বোধনে স্মৃতিচারণা করছেন একজন মহিলা। আমি নতুন বউ হয়ে বাগবাজারে এলাম, শুনেছি পাড়ায় একজনকে জগজ্জননী আছে, কিন্তু কোনোদিন ইচ্ছা করেনি তাকে দর্শন করতে। যাচ্ছি এখন তো দেখছি কিরকম লাইন, দর্শন হচ্ছে না। সারা জীবনকে বললো এখন আফসোস হচ্ছে যে এত কাছে থেকে আমার দর্শন হলো না। পুরো কথাটা হলো দর্শনের সময় না হলে দর্শন হয় না। আমরা একবার আমাদের আচার্য তৈরি ভগবানকে বলছি যে আপনারা কত সৌভাগ্যবান, ঠাকুরের এত সন্তানদের সঙ্গ করেছেন, আমরা তো একজনকেও দেখতে পেলাম না। তখন বলেন বাপু হে, আগে থেকে স্টাইল ছিল বাপু হে বলা, বাপু হে অতই যদি সৌভাগ্য হতো তাই ঠাকুরের সঙ্গে এলাম না কেন, তাহলে তো ঠাকুরকে ধরে ধরে মুক্তিটা নিয়ে নিতাম। এগুলো হচ্ছে যোগাযোগ, এগুলো হচ্ছে ভাগ্য, এগুলো হচ্ছে আমাদের কর্মফল ইত্যাদি জানতে হবে। অবতারকে সকলে চিনতে পারে না। ঠাকুরদের হাসপাতালে 31 জন ভক্ত, কই কেমন এসব এখানে কত লেকচারের লোক আছে। তখন মাস্টারমশাই বলেন না সেরকম লোকই আছে। আমাদের সম্পর্কানন্দ যে আমেরিকায় আছে, তাকে ওখানকার হোয়াইট disciples and devotees তারা বলছে, স্বামী only 30 to 40 devotees have come to your class and see that's father, there are 500 600 only go my sister. Mata Nada asked us, yes, yes, there are Beatles and 1,000 viewers. You want me to step down to the level of the Beatles? তো ভালো খদ্দের, পলায় ডালের খদ্দের বেশি, ঠাকুর বলে গেছে। সেরকম ঠাকুরের কাছে কত যেতে সময় হবে না, নানা কারণে অ্যাভয়েড করে। তখন বলছেন যে কয়েকজন এসছে ঠাকুরের কাছে দেখা করতে, তখন সকলে বসে আছে, একদিন চলে গেল নৌকায়, এসে ফিরে এসে বলছে চলো চলো কখন যাবে, তোমরা বসো না একটু, বলে ঠিক আছে তোমরা কথা শুনে আমরা নৌকায় গিয়ে বসছি, অবতারের কথা শুনছেনি না, এইসব প্রসঙ্গ আর কি। তো মায়ের কাছে যেটা বলছিলাম, ঠাকুর এবার বলেছিলেন মাকে কাছে করে, হ্যাঁ গা তুমি কি কিছুই করবে না, এই সব করবে নিজেকে দেখিয়ে। তখন মা উত্তর দিলেন, আমি তো মেয়ে মানুষ, আমি কি করবো না, এর কি করেছে, তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে। অবতার নিয়েছেন তার শক্তিকে জগতের কাজের জন্য, জগৎ উদ্ধারের জন্য, এর থেকে অনেক বেশি করতে হবে। মা সে অনেক বেশি করেছেন। 34 বছর ধরে ঠাকুরের অদর্শনের পর বলেছেন, উনি তো টিপে টিপে কয়েকটাকে নিয়েছেন, আর আমার দিকে পিঁপড়ের সার ঠেলে দিয়েছেন। আরেকবার বলেছিলেন, তোমার এত ছেলে মেয়ে হবে যে মা ডাকের জ্বালায় অস্থির। অসংখ্য ছেলে মেয়ে সন্দেহ নেই, গোটা পৃথিবী নয়, কিন্তু মা ডাকের জ্বালায় থেকে অস্থির হবেন না। তিনি হাত তুলে আছেন সকল কি ফলে নেওয়ার জন্য। তা দীক্ষার কথা হচ্ছিল, আর অনেক ভালোবাসে অধিকারী, আবার অধম অধিকারীও আছে। তো মা একবার বলেছিলেন অরূপানন্দ থেকে রাজবাড়ি মহারাজ, শুনুন ভালো, যে মন্ত্র নিলে মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়। এবার কি হবে, আমি বই পড়ে নিতে পারি, সে শক্তি হবে না। এটা ভাবনান্তের ব্যাপার, তো সবটা ফিজিক্যালি বোঝানো যাবে না, এটা ফিজিক্স নয়, এটা কেমিস্ট্রি। ঠাকুর এবার বললেন, এই আমাদের ডাক্তার মহেন্দ্র সরকার, এই দেখো তোমাদের সায়েন্স হচ্ছে এটা থেকে ওটা বিষয় এটা হয়, আর ওটার সঙ্গে এটা বিষয় সেটা হয়, এর দ্বারা ভগবান লাভ হবে না। কপার 90 কেজি দিলাম, কিউপি 90 হলো না, এটা ডাইঅক্সাইড দেখলাম স্ক্রিন ফিল্মস, ইউ ক্যান নট রিয়েলাইজ গড বাই দ্যাট। আমাদের দীক্ষা নিতেই হবে, দীক্ষা না নিলে হবে না।
দীক্ষা হচ্ছে একটা শক্তি, যেটা গুরুর কাছ থেকে আসবে। বলছে তাই শিষ্য পাপ করে গুরুকে ভুগতে হয়। যেসব সর্বত্র কথা বলেছে ক্রাইস্ট, আনলেস ইউ আর বর্ন টুয়াইস you cannot enter into the kingdom of heaven unless you are born twice. এটা একটা জীবন, দীক্ষাটা নিউ লাইফ। তো সেই কিংডম অফ হেভেনে তুমি যেতে পারবে না, সেকেন্ড ম্যান, নিউ ম্যান তোমাকে হতে হবে। মা দীক্ষা দিতেন, বলেছি ভালো দিতেন, খারাপ দিতেন। একজন কুলশালিনী মহিলা, ভদ্র বাড়ি, সম্ভ্রান্ত বংশে, তিনি কালের চক্রে কিছু পাপ কাজে যুক্ত হয়ে পড়েছিলেন। তারপরে এসছেন মায়ের কাছে আবার সেটা ঈশ্বরণের জন্যে। বললেন মা, আমি তোমার এই পবিত্র মন্দিরে ঢোকার যোগ্য নই, আমি এত খারাপ কাজ করেছি। মা সোজা এসে তার বাহু আর হাত দিয়ে গলাটা জড়িয়ে দিলেন। বললেন পাপ কি তা বুঝতে পেরেছ, ঠাকুরের পায়ে সমর্পণ করে দাও, আমি তোমায় দীক্ষা দেব। শরীর অসুস্থ থাকলে দীক্ষা দিয়েছে, ম্যালেরিয়া ভুগে রোগা শরীর, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। তো এসছে বরিশাল থেকে ভক্ত। কিশোরী মহারাজ মায়ের সেবক ছিলেন, একজন মায়ের আশ্রিত। তিনি বলছেন না, দীক্ষা হবে, মায়ের শরীর খারাপ। মা শুনতে পেয়েছিল, ও কিশোরী, ওকে থাকতে দাও, কালকে ওর দীক্ষা হবে। এটা সবাই করেছেন। বুদ্ধদেবও যখন শেষ যাত্রা আসতে দিচ্ছেন না আনন্দ, তখন বললেন ওকে আসতে দাও। ঠাকুরও বলেছেন তা আসতে দাও, তারা কাউকে ফেরান না। একবার কিন্তু একটি ঘটনা ঘটল। জয়রামবাটিতে আসেন মা, শরৎ মহারাজের চিঠি নিয়ে, রাজামৌলির চিঠি নিয়ে। 3টি ভক্ত এসেছে জয়রামবাটিতে মায়ের কাছে দীক্ষার আবেদন করে। মা দেখি প্রথম না করে দিলেন। তারা একটু ব্যাকুল হয়ে গেছে, কান্না কান্না ভাব। তখন বললেন ঠিক আছে, এখানে একদিন থাকো, কাল হবে। এই দিলেন কাল দীক্ষা, পরের দিন দীক্ষা। একটা কথা বলেছিলেন, সমতক্তি বলা যায়, ছেলে বিদেশে গেলে মায়ের জন্য ভালো ভালো জিনিস পাঠায়, রাখা শেষকালে আমার জন্য এই পাঠালে। পত্রবাহ ফিরে গিয়ে বেলুর মঠে বললেন দীক্ষা হয়েছে, কিন্তু মা এই কথাটি বলেছে। 3 জন বসেছিলেন, বাবুরাম মহারাজ, শারদানন্দ, রাজা মহারাজ। রাজা মহারাজের হাত থেকে গড়গড়ানি পড়ে গেল, স্তব্ধ হয়ে গেল 2 মিনিট 3 মিনিট। তারপরে বাবুরাম মহারাজ বললেন জয় মা, জয় মা, যে বিষ আমরা হজম করতে পারছি না, তো মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছি। তিনি অকাতরে হজম করছেন। একই শক্তি, কি লীলা! তোমরা সীতা, রাধা, বিষ্ণুবিহারীর কথা শুনেছ, মা তার অনেক উঠতে উঠে বসে আছেন, এটি মনে রাখবে। এই হচ্ছে মায়ের দীক্ষার ব্যাপার। তো অধিকাংশই আসতো অনধিকারী। এখানেও যেরকম মায়ের কাছে তো একবারে প্রচুর, কিন্তু মা যাকে একবার দীক্ষা দিয়েছেন, আমার তো স্থির বিশ্বাস তিনি তো বন্ধনে বেঁধেছেন, আবার তিনি বন্ধন মুক্তির মন্ত্র দিচ্ছেন। তার কি আর মুক্তির কিছু বাকি থাকবে? আই ডোন্ট থিংক সো। হ্যাঁ, বসুন বসুন বসুন। আমি অন্তত 7-8 জন মায়ের শিষ্যকে জিজ্ঞাসা করেছি যে মাকে কিরকম মনে হয়েছিল। সকলেরই গেছে মা বলতে একটা বিরাট কিছু, কেউ কেউ বলে অজ্ঞান হয়ে গেলাম, কেউ বলছে এই শক্তি উঠতে শুরু করলো। মানে বীরেশ্বরানন্দজি, ভরত মহারাজ, সিন্তারণ মহারাজ সব কিছুই না, আমাদের মায়েদের মতো। বীরেশ্বরানন্দ স্কুটন করছে, ওটি নিয়ে সবজি কাটছে। সেটা মা বলে গেছেন যা করে গেলাম আদর্শের ভাড়া, করে গেলাম আদর্শের ভাড়া। ঠাকুরও তাই, দুজনের একই রকম, দুটি শরীর ধারণ করেছে, একই অবতার, একই ঈশ্বর। সীমা সর্বদাই মনে মনে জপ করতেন। রাজবাড়ি মহারাজ দিচ্ছেন গোটা রাত মা ঘুমোচ্ছেন না। মা আপনি ঘুমান না? কি করে ঘুমাই বলো?
ভক্তরা সব দীক্ষা নেয়, কাঁদে, দীক্ষা দিয়ে দিই, কিন্তু কেউ দেখছি ঝপ টপ করে না। আমরা যেন না ভাবি যে তখন খুব জব দান করতে, এখন করে না, তা নয়, ঠিক ইচ্ছে। আমরা একবার জিজ্ঞাসা করেছিলাম আমাদের মধ্যে, আপনি মহারাজ তো 40 বছর ধরে সব সাধুগুরুকেই দেখলেন, তখনকার দিনের যারা এখন আমাদের কি পার্থক্য? ওর পার্থক্য বিশেষ কিছু নেই। তখন খুব ঝগড়া টগড়া করতো আর চট চাপড় মেরে দিত। এখন তোমাদের ঝগড়া টগড়া নেই, কিন্তু ভিতরে ভিতরে খুব একটা কোল্ড ওয়ার আছে। আর একটা কথা বলেছিলেন যে তারা এই বাচ্চা দুটো কথা বলতে শোন ভালো করে, তখন জবদার অনেক করতো, এখন একটু কমে গেছে। মানে আমরাও চিন্তন মানুষকে দেখেছি, ওই সন্ধ্যাবেলায় বসলেন, সকালে বসছে কালী পূজার দিন, এই পূজা শুরু হলো, বসে মায়ের শিষ্য, তো সেরকম নিষ্ঠা, সেরকম অধিকারী। এখন করতে গেলে তো এটা বেশ গোলমাল হয়ে যাবে, উদয় চৌধুরীর কাছে যেতে হবে। তো অধিকারী খুব ইম্পর্টেন্ট। মা নিজেই বললেন, গোলমাল হয়ে গেছে মাথার, এসছেন উদ্বোধনে। মা কি বললেন, ওই দেখো একজন মাথাটি গোলমাল করে ফেরত এলো। আরে ওইগুলো ইয়ের ব্যাপার নয়, এগুলো হচ্ছে কৃপার ব্যাপার। সংখ্যা বাড়ালে হবে না, মাথা ঠিক রাখতে অধিকারী কিনা। আমার পাম্পটা হচ্ছে 440 ভোল্টের বিরাট পাম্প, দিয়ে 230 ভোল্ট, 60 লাইন জ্বলে যাবে। আমাদের নার্ভ সিস্টেম ঠিক আছে কি? নার্ভ সিস্টেম ঠিক নেই, করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। তো বলছেন মা, সূক্ষ্ম অতি সূক্ষ্ম নার্ভ ব্রেনের একটু এদিক করলে এই স্ক্রু আলগা হয়ে যাবে। ঠাকুরকে যে প্রার্থনা করবে, বুড়ি আর বুড়ি যেন ঠিক থাকে। মানে পেটের গোলমাল, পেট যদি বেশি গোলমাল হয় ঠাকুরকে ডাকতে ইচ্ছা করবে না। লাটু মানুষ প্রার্থনা করেছিলেন যা খাই তাই যেন হজম হয়ে যায়, জগন্নাথ জি করছে। আপনি এটা প্রার্থনা করলেন কেন? দেখো ভাই, পেট যদি গোলমাল হয় তুমি ভগবানের ডাকতে ইচ্ছে করবে, কারণ তার কোনো খাওয়ার টাইম ছিল না, এই কেঁদে আর কি খাবেন কোনো ঠিক ছিল না। এই হলো ব্যাপার। সেই জন্যে সংখ্যা বাড়িয়ে ভাবছে তাড়াতাড়ি করে দেবো, তাড়াতাড়ি করা যায় না। দেয়ার ইজ নো ডাবল প্রমোশন ইন স্পিরিচুয়ালিটি, হয় না। করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। স্লোলি শনি শনি উপরমে বুদ্ধে আর যেতে গিয়ে যেতে হবে, এটি মনে রাখতে হবে আমাদের। এবং ধৈর্য ধরতে হবে, অশেষ ধৈর্য। যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করা হলো, বাজে কাশিয়েছি, আপনার যে সাকসেস, সফলতা, তার চাবিকাঠি একটা শব্দ 3 বার বললেন, ধৈর্য, ধৈর্য, ধৈর্য। আমি কখনো ধৈর্য হারাই না। সামনে রাত্রি বোধিগর অত্যাচার করছে, কামেন্ট হয়। কারণ তিনি জানতেন সময়ের সাথে সাথে সব চেঞ্জ হয়ে যাবে, মানুষ কি করবে। এবং দেখা গেল বিশাল শক্তিশালী সব পাল্টনা যুদ্ধে পাণ্ডবরা জিতে গেল। ধৈর্য একটা বলো, তারা তো এই করে কিছু হবে না, সেটা মনে রাখতে হবে। মায়ের কিরকম ভুলিয়ে দিতে, মায়ের ভাইদের দেখুন, মায়ের ভাইরা টাকা করে নিয়ে মারপিট করছে এখনো পর্যন্ত। মা একবার বললেন এসে, হ্যাঁ রে বড়দা, আমি খবর দিলাম গাড়ি পাঠাসনি কেন? বললো, মা আমি কি জানি না তুমি কে, তুমি কি করবো, কালির জন্য পাঠাই কি ভয় আছে। কালী বলে দিদিকে হাত করে ফেলল। গিরিশবাবু গিয়ে বলছে, রে কালী, আরে মায়ের কাছে কি টাকা টাকা করছো, মুক্তি চেয়ে নাও, মা হচ্ছে জগন্মাতা, তুই সব কিছু দিতে পারি। তখন কি বলতে গেছে, দিদি তুমি জগন্মাতা, তুমি আমাকে মুক্তি দাও। মায়ের পেছনে তোর মাথা ফাথা খারাপ হয়েছে নাকি খালি? তার আবার গিয়ে বলেছি, আচ্ছা আবার যাও গিয়ে বলো মাকে পায়ে ধরে, কিন্তু একই কথা একই উত্তর, করতে পারলেন না। অম্বিকা বাগদি বলছেন দারোয়ান চৌকিদার, যে তোমাকে কত কি সব বলে জগন্মাতা, তা তুমি কে অ্যাকচুয়ালি? তখন মা হেসে বললেন, যেটা বলে বলুক, তুমি আমার অম্বিকা দাদা, আমি তোমার বোন সারদা। ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা, ভুলিয়ে দেবেন।
মহামায়া ভুলিয়ে দেবেন, জগৎ থেকে ভুলিয়ে দেবেন, স্নেহ দিয়ে ভুলিয়ে দেবেন। এই ছেলেকে কে দেখলাম না হবে, মুক্তি টুক্তি পরের কথা, আগামী জীবনে দেখা যাবে। তো চন্দ্রবাবু উদ্বোধনের কর্মচারী, মায়ের কাছে ফ্রি অ্যাক্সেস হোল ফ্যামিলির। মায়ের বাড়ির তলাতেই শরৎ মহারাজ, সুধীর মহারাজ, শুদ্ধানন্দজি আর চন্দ্র রয়েছে। সুধীর মহারাজ শরৎ বলেন, চন্দ্র মহারাজ একটা কাজ করতে পারবে বলুন, মায়ের কাছে একটা জিনিস চাইতে পারবে বলুন মহারাজ। মায়ের কাছে মুক্তিটা চেয়ে দিয়েছে। দাঁড়ান আপনারা 5 মিনিট দাঁড়ান, মানে একটু যাচ্ছি আর আসছি। অন্যদিন সাত করে উঠে যান, কিন্তু সেদিন সিঁড়ির কাছে এসেই কিরকম লাগছে, পাটা ভারী ভারী ভয় ভয়, আস্তে আস্তে উঠছে, বুকের ঢিপঢিপানিটা বাড়ছে। একেবারে যখন বারান্দায় দোতলায় উঠেছে ক্রীড়া করে, এত জোরে এটা প্যালপিটেশন হচ্ছে, বুক মনে হলো বোধ হয় ফেন্টে পড়ে যাবে। ঠপ 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 করছে মুখ কাঁপতে কাঁপতে। মা তখন পূজায় বসেছেন, খুব গম্ভীর, পূজার সময় কথা বলেন না। ইঙ্গিতে জিজ্ঞাসা করলেন, চন্দ্রকে কি চাই? মা প্রসাদ দেখিয়ে দিল, খাটের তলায় আছে। নেমে এসছেন, কি চন্দ্র চাইলে? মাথা নিচু, চলতে পারছেন না। তিনি ভুলিয়ে দেবেন, চাইতেই দেবেন না। তো এই হচ্ছেন মা, সেটি জানতে হবে কি চাই। সেজন্য বলছেন যে আগে তৈরি কি চাই, কি একবার রীতি রাজু সব রয়েছে। আচ্ছা ভগবানের কি চাই দিয়ে দেবে? মা জিজ্ঞেস করেন। কেউ বলছে ভক্তি, কেউ বলছে জ্ঞান, কেউ বলে না, বাসনা চাই। মানে কি, বাসনা যেটি সেটি হচ্ছে বীজ। আমরা যা চাই তাই হবে, ঠাকুরের কথা, সায়েন্সও তাই বলছে। এই জীবনে তার আগামী জীবন, আগামী জীবন তারপরে জীবন। বাসনা যদি চলে যায়, বীজ যদি চলে যায়, আর কাজ হবে। মায়ের এই অনবদ্য জীবন এবং তার অনবদ্য এই দীক্ষা প্রণালী। একজন দীক্ষা নিয়েছেন, দীক্ষা নিয়ে ফিরে যাবেন বাংলাদেশে। মা উপায় কি? কুলুঙ্গি থাকতো আগে বিল্ডিং এ, কুলুঙ্গি বলে। কুলুঙ্গির ঘড়িটা দেখিয়ে বলে, ঘড়িতে যেমন টিক টিক করছে তেমনি মায়ের মন্ত্র জপ করে যাবো। আমরা আগে হাসাহাসি করতাম যখন বৈষ্ণবরা খুব জপ করে, কারণ সেটা হচ্ছে অনেক দেখানো। আমরা দেখেছি জানি, আমি একজনকে দেখেছি ওই মাছের বাজারে গিয়ে দেখাবো, দুঃখিত। তাই ইঙ্গিত করে কথা বলা, সেখানে তো মনটা একেবারেই যাচ্ছে না। কিন্তু মা বললেন যে সাধুকে বলছেন যে প্রত্যেকদিন জব ধ্যান করবে অন্তত 2 বার। সাধু উত্তরে বলছে, আমাদের অনেক সময় রিলিফে যেতে হয়, সময় হয় না। তখন বললেন যে না, একবার অন্তত বসবে, কারণ ওটি নৌকা ভাব, সারাদিন কি করলাম না করলাম সেই বিচারটি হয়, জবধান বাদ দেবে না। তা এটি বলে দিলেন একদম স্ট্রেট। মা বলেননি, কম্প্রোমাইজ করেন। মা সাধুর ব্যাপারে, সন্ন্যাসীর আদর্শের ব্যাপারে, আধ্যাত্মিক জীবনের ব্যাপারে অনেক আনকম্প্রোমাইজিং। কিন্তু আমরা ভাবি মা সব বিপাশে না, আলাদা। যাচ্ছেন, হাঁটছেন বেলুর মঠে, দেখলেন বারান্দায় বসে সাধু বসে এটা তরকারি খাচ্ছেন। জগদানন্দজি কলকাতারই ছেলে, মাস্টার ছেলে। মা দেখে এসে তার নিজের মা, গর্ভধারিণী। আরে ছেলে সাধু করতে ছেলে তরকারি খাচ্ছে, বলে হ্যাঁ রে তুই তরকারি খাচ্ছিস, তুই বাড়িতে চল, সোনার বটি দিয়ে দেবো, কত তরকারি খাবি খা, এখানে খাচ্ছিস কেন? তার জিনিসটা হচ্ছে সবটাই হচ্ছে ভাবের ব্যাপার। আমরা যে রিলিফ ওয়ার্ক করি, আর যদি অনেকেই তো করে, ফটো তুলে বিরাট করে ছাপানোর জন্য, ভাবনার ব্যাপার। ভাবনা লবে না, ভাবে না লবতে সাধন, ভাবে না বিপদ আসছে না, ভাবে না লবতে জ্ঞান, তখন ভাব অবলম্বন। কি ভাব নিয়ে করছে কর্মজগতে, এটাই মূল সূত্র। যে শিক্ষক ক্লাসে পড়াবেন, প্রতি ছাত্রকে তিনি দেখবেন ও শ্রীরামকৃষ্ণ, সেইভাবে উদ্দীপনা করবেন। মা রান্না করবেন, এটি আমার ছেলে খাবে, ছেলে এই পিঠেটা ভালোবাসে, শীতকাল আসছে, ও ফিরবে, বা বাইরে থাকে, এখন সব তো ফরেনের ব্যাপার, আসবে খাবে। এই ছেলের চিন্তা is very thought of God will release from all the bondage.
এটি মা বারবার বলে দিত মায়ের দীক্ষার ব্যাপারে। এখন মা সকলকে ইয়ে করতেন বাঙালি অবাঙালি, তুই কি করে দীক্ষা দিতেন অবাঙালিদের? ভাষা জানেন না, ভাষা দরকার নেই। একজন কুড়িকে দীক্ষা দিয়েছে বিষ্ণুপুর রেল স্টেশনে, আমরা পড়েছি। ভাষা দরকার নেই কেন? 6 মাস আগে তো কথা বলতে পারে না ছেলে, কিন্তু একটা করে শব্দ করছে। মা কিন্তু ঠিক বুঝেছেন, ট্যাঁ কি মা, আচ্ছা। মা এসে তাকে রোগ লাইট সরিয়ে দেন বিছানাটা, কিংবা একটুখানি দুধ খাইয়ে দেন, কিংবা পিঁপড়ে এসছে পিঁপড়েটা সরিয়ে দেন ইত্যাদি। তো যখন মাথা যিনি, তিনি সব বুঝতে পারেন। আমি আছি কাশিতে দুর্গা পূজার সময়, দশমী বিসর্জনের পরে সবাই বেলপাতায় লিখেছি, শ্রী দুর্গা শরণম লিখছি, আমিও সেখানে রয়েছি। একটি ছেলে এসে, দিল্লিতে থাকে বোধ হয়, বাংলা জানে না লিখতে পড়তে, বলছি সরি ক্যান আই রাইট ইন ইংলিশ? Yes, definitely. If she is the mother of the universe, she can learn, she can understand every language. You write in English, no harm. তা কথাটা তিনি সঙ্গে একবার বড় বড় জটিল প্রশ্ন করছে মাকে জয়রাম বাটিতে, কোনো কোনো পণ্ডিত। তো উনি ভাবছেন রাজবাড়ি মহারাজার এইসব প্রশ্ন মাকে করছে কেন? ওখানে যাচ্ছিল সারদানন্দজি, ব্রহ্মানন্দজি, মাকে উত্তর দিতে পারবেন? কিন্তু ওখানে অবাক হয়ে দেখলাম মা কাউকে যেতে বলছেন না বেলুড় মঠে, নিজেই উত্তর দিচ্ছেন, এবং সেগুলো এত অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। কারণ এখন তো আমরা বলতেই পড়ে জেনে যাচ্ছি তিনি কে। তখন সবাই বলত শাড়ি বাবনি, সারদা শাড়ি বাবনি, পরিচয় ছিল যে শাড়ি বাবনি। সবাই জিজ্ঞাসা করতো কলকাতার ভক্তদের, তোমরা শাড়ি বাবনির কাছে আসছো কেন? সেটা কিছুই জানে না। এই হচ্ছে ব্যাপার। তিনি না দিলে ধরা, তাকে ধরা যাবে না। কে তিনি? তা এত দেখুন, এখন এত বড় একটা অবতার, তার কাছাকাছি লোক কতজন দীক্ষা দিচ্ছে আর কতবার ইয়ে করছে। সেজন্যে অত্যন্ত সৌভাগ্যবান আপনারা যারা এই ফোল্ডে এসেছে। অসাধারণ শক্তিমন্ত শক্তি। ডু অ্যান ইউ রিয়েলাইজ? বিশ্বনাথ দিকে একটা প্রশ্ন করছে, ইয়াং সাধু, স্বামী, don't you think that spirituality of Belur Math is decreasing year after year? কমে যাচ্ছে আধ্যাত্মিকতা বেলুড় মঠে? মানে হঠাৎ এই প্রশ্ন 1 মিনিট দাঁড়ালেন, বলে নো, you cannot expect the spiritual stalwarts like the Thakur direct disciples, but spirituality of Belur Math is intact. Practice, you will realize. ঠাকুরের সন্তানদের মতো বিরাট বিরাট জায়েন্ট এখন দেখা যাবে না, ঠিক, কিন্তু তুমি করো এবং অনুভব করো, এটাই বড় কথা। আপনারা বেলুড় মঠে যদি রাত্রিবাস করে, আপনাদের দেবে না, জয়রামবাটিতে করেন, বেলুড় মঠে করেন, ভোরবেলায় 1.5 ঘন্টা বসবেন, 1 ঘন্টা, you will realize পার্থক্য between বেলুড় মঠ and other places of the world. এটা হচ্ছে কথা। নৈরাশ্যপূর্ণ চিঠি হলে মা বলতে চাই কি, ঠাকুরের নাম কি যাত্রা যে এমনি চলে যাবে? ওর এফেক্ট হবেই, ও এই জীবনে না হোক আগামী জীবনে, আর এই জীবনেই হবে, এখন না হোক মৃত্যুর আগে অন্তত হবেই। আর বলছে মা আমি কি রসাতলে গেলাম? হ্যাঁ, আমার ছেলে হয়েছে রসাতলে যাবে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাধ্য নেই আমার ছেলেকে রসাতলে। আমি তো, ঠাকুর আমাকে বলেছেন তোমার কাছে যারা দীক্ষা নেবে আসবে, আমি মৃত্যুকালে তাদের হাত ধরে এসে নিয়ে যাবো, তোমাদের কোনো চিন্তা নেই। তো সে কথা হচ্ছে ভাষা বোঝা। ব্যাঙ্গালোরের কথা যেমন মনে করতে পারি, মা গেছেন কেপ টেম্পল দর্শন করে এখানে এসেছেন অনেকদিন, ব্যাঙ্গালোরে কার্ড আসবে কি, তো মাকে দেখি তার প্রণাম করলে একসাথে একেবারে দণ্ডবত। মা তো একদম স্তব্ধ হয়ে গেলেন, আস্তে আস্তে এসে তখনকার মন্দিরে বসলেন, ওরা চুপচাপ বসে আছেন 2-250, একটা কথা হচ্ছে না, মা বসে আছে। এবং মা একজন দোভাষীকে দিয়ে বললেন এদের ভাষায় কথা বলতে পারলে এরা কত খুশি হতো। তার উত্তরটা কি হলো? ভক্তরাই বলো না, মাকে বলতে হবে না, মায়ের ভাষা আমরা বুঝতে পারছি, মায়ের ভাষা আমরা বুঝতে পারছি। শঙ্করাচার্য বলছেন চিত্রাং বটতরণ বলি বৃদ্ধ শিষ্য গুরুর জুয়া গুরস্থ মৌনম ব্যাখ্যানম শিষ্য সুসিংহ সংশয়া। ওই চিত্রটি দেখো, ছবিটা দেখো, চিত্রাং বটতরণ বলি,
বৃদ্ধ শিষ্য গুরুর যুবক, তিনি নিজেকে ইঙ্গিত করেছেন যে গুরু হচ্ছে একজন যুবক আর শিষ্যরা সব বৃদ্ধ। গুরুস্থ মৌলিক ব্যাখ্যা না, কোনো কথা হচ্ছে না, শিষ্যের সব সংশয় চলে যাচ্ছে। দুই ছেলেকে পাঠিয়েছেন গুরুর কাছে উপনিষদের কথা, তো ফিরে এসছে। তো বড় ছেলেকে জিজ্ঞাসা করছে কি শিখলে বাবা, এই যে জগৎ অতীত যে বস্তু ব্রহ্ম সত্য সেটা কিরকম, অনেক ভাবে বোঝালো। বাবা চুপ করে গেলেন। তারপর ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন, ছোট কোনো উত্তর দিল না। আবার জিজ্ঞাসা করলেন, আবার কোনো উত্তর দিল না। তখন বাবা, হ্যাঁ তুমি ঠিক জেনেছ, ব্রহ্ম হচ্ছে বলা যায় না, অনেক বচনীয়, এখানে উপলব্ধি করার। সাগরে স্বামীজির যে কবিতাটি আছে নির্বিকল্প সমাধি, সে দ্বারা অবদ্ধ হলো শূন্যে শূন্য বিলাইল, অবাক মনস গোচর বুঝে প্রাণ বুঝে প্রাণ বুঝে যায়, তুমি অনুভব করবে ঈশ্বরকে। তো unless you are born twice, you cannot enter into the kingdom of heaven. এটা মনে রাখবেন। দীক্ষা নিতে হবে, জপ ত্যাগ করতে হবে, প্রার্থনা করতে হবে, আর আকুল প্রার্থনা। একবার জিজ্ঞেস করা ছিল মাকে, ভগবান কিভাবে পাওয়া যাবে, এর দ্বারা পাওয়া যাবে না, ভক্তির দ্বারা এর দ্বারা তার কৃপাতেই তিনি লব্ধ। না মাত্র প্রবচরণ লভ্য নমিত হয় না বহু সুচে না ইয়ে নেবো এসব এই আত্মা যাকে বরণ করে, এই ঈশ্বর যাকে নির্বাচন করে, তিনি সেই ঈশ্বরের নির্বাচন যোগ্য হওয়ার আমাদের চেষ্টা করে যেতে হবে। আর যে কথা বলছে মাকে দেখা যায়, অন্যদেরও দেখা গেছে যে বাঙালিদের থেকে অবাঙালিদের ছন্দ বেশি করে, বিশেষ করে বিদেশি। কেন? কারণ এই যে তিনটি মেয়ে এলো স্বামীজি নিয়ে এলেন মায়ের কাছে, একজন ইংল্যান্ড আর দুজন আমেরিকা, সেখান থেকে এসেছে 5,000, 6,000, 10,000 কিলোমিটার থেকে। কেন এসেছে? সবকিছু ছেড়ে দিয়ে। How much they exactly the passionate yearning for God. তা মা বলতেন আমার মেয়েরা, তো মিস ম্যাকলাউড, মিসেস অলিভু এবং আমার সিস্টার নিবেদিতা, মার্গারেট নোবেল। মার্গারেট নোবেলের সাথে সম্পর্কটা হয়ে গেছিল একেবারে মা মেয়ের। দেখতে সব বুঝতে পারতেন যে এই নির্বাচিত প্রতিনিধি মায়েদের তোলার জন্য নড়ে নিয়ে এসছে ওখান থেকে, এই নিবেদিতা গার্লস স্কুল ইত্যাদি যা হচ্ছে সেটা শুরু করলেন। তারপরে তো অনেক কিছু আস্তে আস্তে হয়েছে। সেই নিবেদিতা এও মাকে খুব শ্রদ্ধা করত, আর মাও কুকি বলে তাকে খুব চুমু খেতেন। ওরা চুমু কখনো দেখেনি, হোয়াট ইজ দিস, তো আমার স্নেহের মেয়ে ইত্যাদি সব বলতেন। তো যেদিন মায়ের বিছানা করার দায়িত্ব নিবেদিতা পেলেন, দারুণ খুশি যে আমাদের মায়ের বিছানা করার দায়িত্ব দিতে হবে। একটা চেয়ারম্যান সিলভার ছোট্ট কৌটো দিয়েছেন আমাদের মাকে নিবেদিতা, আর মা দিয়েছেন একটা ইন্ডির চাদর। আপনারা জানেন সে গল্প, একটা ট্রাঙ্কে রাখা ছিল ইন্ডির চাদর। রাজবাড়ির মানুষ দেখে সেটা প্রায় ছিঁড়ে গেছে, জীর্ণ। মাকে জিজ্ঞাসা করলেন, মা এই চাদরটা ছিঁড়ে গেছে, এটা ফেলে দিই। না না না, ওটা দেখলে আমার খুবই গিয়ে মনে পড়ে কি মেয়ে ছিল বাবা। সেই নিবেদিতার একটা অসাধারণ চিঠি আছে, সেই চিঠিটা আমি একটু বলছি, হয়তো পুরোটা হবে না, আমি শিখ যে বাংলা অনুবাদে বলছি। আদরিণী মা গো, আজ সকালে খুব ভোরে উঠে গির্জায় গিয়েছিলাম সারার জন্য, সারাদিন প্রার্থনা করতে। সেখানে সবাই মা মেরির কথা চিন্তা করছিল, কিন্তু আমার ভেসে উঠল তোমার মুখ, তোমার ভালোবাসায় ভরা চোখ, তোমার মিষ্টি মুখ, আর তোমার সাদা শাড়ি। আর কি মনে হলো জানো মা, তোমার উপস্থিতি সারাকে সব রোগ থেকে মুক্তি দিতে পারে। মা মাকে ভালোবাসায় ভরা তুমি, তোমার ভালোবাসায় আমাদের কত উগ্রতা বা উচ্ছ্বাস, স্নিগ্ধ শান্তি, সকলের মঙ্গল করে, কল্যাণ করে, অমঙ্গল করে না কারো। ইচ্ছা করে তোমাকে একটা প্রার্থনা মন্ত্র বা সূত্র লিখে পাঠাতে, কিন্তু জানি তোমার
নিষ্প্রাণ জীবন, নিস্তব্ধ জীবন, সেটাও তার কাছে বাংময় এবং কোলাহল মুখরের। তা এই নিবেদিত লিখেছেন, তার শেষকালে বলছেন যে পৃথিবীর যা কিছু শান্ত নির্বাক তারাই আমাদের সব থেকে বেশি উপকার করে, আমাদের ভিতরে প্রবেশ করে। যেমন শরতের আলো, যেমন গঙ্গার মধুরিমা, যেমন শিউলির মৃদুবন্ধ গন্ধ। তা তুমি ছাড়ার জন্য তোমার শান্তির আসনখানি পাঠিও। কি অসাধারণ কথা, কি অসাধারণ বিশ্বাস! এই বিশ্বাসটাই বড় কথা। বিশ্বাসের দ্বারা বিশ্বাসে মিলায় বস্তু কৃষ্ণ বহু। এই একটা গোলাকার পাথর, তাকে ওখানেও দেখবেন গৌরী মাতা উদ্যানে তাকে সারা জীবন বললেন, মা গৌরটা একটা পাথর দিয়ে সারা জীবন কাটিয়ে দিল, আমি তো তোর মনে দেখতে পাচ্ছি। এই বিশ্বাস সবটা পায়, কারণ তিনি সবাইতে আছেন, সর্বস্বকে অমৃত হিসাবে ঈশ্বর সর্বপ্রথমের নির্দেশ অর্জন কৃষ্ণ। সেইভাবেই যদি তাকে সাধনা করা যায়, ডাকা যায় ব্যাকুলভাবে, ডাক দেখি বলুন ডাকার মতো কেমন সেবা থাকতে পারে। তো মা দীক্ষা দেবেন না, ফিরিয়ে দিয়েছেন, মেয়েও ছাড়ার লোক নয়। সে গিয়ে তলায় গিয়ে প্রচুর গান করতে লাগলো। আমি জানি তুমি কে, তুমি অত্যন্ত নির্দয়া, স্বামীর মুখে লাথি পাচ্ছ, কিন্তু যে দীক্ষা দেবেন আমি জানি। মা আসলে তো আজ ওকে নিয়ে সত্যি নিয়েছে, দীক্ষা দেবে আদায় করে নিতে হবে, না বললে ছাড়বে না। ছেলে ছেড়ে দেয় মাকে, কান্নাকাটি করে আঁচল ধরে টানে, দিদি আমি দাও ওটা করে আঁচল ধরে ছেড়ে দিলে চলো। আর মায়ের সম্পত্তি লুট করলে কেস হবে না, ছেলে লুট করেছে বলে দিচ্ছে ঠাকুর সাহেব। যে কথাটা হচ্ছিল আমরা বলে শেষ করবো, বেশি সময় নেই। আজকে হলো 2021, 1919 ডিসেম্বর, মায়ের শেষ মর্তলীলা জন্মদিন। এই 4 থেকে তো জন্মদিন 102 বছর আগে জয়নাবাড়িতে আছে। প্রচুর পদ্মফুল নিয়ে আসা হয়েছে, মায়ের পায়ে দিয়ে সব প্রণাম করছে। এখন মা বলছেন, তাকে আশীর্বাদ করছে, নরেন্দ্র রয়ে দাও, রাখালে রয়ে দাও। শেষকালে বললেন দুয়ার তুলে, যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল ছেলে মেয়েদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের। আমরা অনেক পরের লোক, দেখিনি, তার ওই বাক্য, মহাপুরুষের বাক্য, অবতারের বাক্য, ঈশ্বরের বাক্য তো মিথ্যা হবে না। তার আশীর্বাদ, তার ভালোবাসা আছে। এখন আমাদের স্ট্রাগল করতে হবে, খেটে যেতে হবে। একটি কথা বলবো, অনেকে সাধু অনুযায়ীদের মধ্যেও হয়, আবার ভক্তদের মধ্যেও হয়, কে বল ঠাকুর নামা সাকলে বাড়িতে মাঝে মাঝে আলোচনা হয়, আমাকে মাঝে মাঝে সব বলে। তো এই তো মায়ের পাড়ায় আছি, আমি এখানে এসে দেখি লেখা রয়েছে মায়ের বাড়ি। ঠাকুর ছিলেন বলেই চলে আসে এখানে মায়ের বাড়ি, লেখো শ্রী শ্রীরামকৃষ্ণদেবের ঘর। কেন এটা এত ডিপ রুটেড? একবার ঠাকুর গৌর মাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা গৌর, তুই কাকে বেশি ভালোবাসিস রে, আমাকে না ওকে? গৌর মা তো বিরাট ব্যাপার, পণ্ডিত মানে, তা তিনি একটু ইয়ে করে বললেন আর কি, একটা গানের মতো করে, রাই হতে তুমি বড় নও হে পাকা বংশীধারী, তোমার যখন বিপদ হয় তখন তুই বাঁশিতে সুর তুলো, রাই কিশোরী রাই কিশোরী। মা তাড়াতাড়ি গৌরদাসীর হাতটা টিপে দিলেন। ঠাকুর তো নিজেই গান গাইতেন, অসাধারণ সেই কীর্তন। সে কি এমনি মেয়ের মেয়ে, যার নাম জপিয়া মহেশ বাঁচেন বলা হলো কীর্তন করতেন 8 ঘন্টা সমাধি অবস্থায়। সে কি এমনি মেয়ের মেয়ে, যার নাম জপিয়া মহেশ বাঁচেন বলা হলো কে? তো তিনি স্বীকার করলেন যে সে মেয়ে, মহেশ্বর নয়। যাই হোক, আজকে এই দিনে ওর গলাটা খারাপ, আমরা সকলেই তাকে প্রার্থনা করব। আমাদের সেরকম শক্তি নেই সাধনা করার, তুমি নিজ গুণে যত ধুলো কাদা আছে সেগুলোকে ঝেড়ে দিয়ে তোমার কোলে স্থান দিও, অন্তকালে যেন তোমাকেই পাই। একটি সাধক কবির কবিতা আছে,
গান বলা যায়। যতই দুঃখ তুমি দিবে দাও, তবু জানি শেষে কোলে তুমি টেনে নাও। মাগো তুমি ছাড়াই আঁধারে গতি নাই, তোমায় কেমনে ভুলে দেব। আজকে এই কথাটি বলে আমরা মায়ের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে আজ আমরা আলোচনা শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ।